আলাম ইয়াতিকুম নাজির, তাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের কাছে কি কোনো ইতিপূর্বে দুনিয়া অবস্থান করার সময় ভালো লোক যায় নাই? নাজির, কোনো সুসংবাদ দানকারী কি আপনার নিকট যায় নাই? আপনাকে কি কেউ কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই? কেউ কি আপনাকে সাবধান করে দেয়নি? হক পথের দাওয়াত কি কেউ আপনাকে দেয়নি? আলাম ইয়াতিকুম নাজির ক্বালু, জমের সিগা তারা সবাই বলবে যে হ্যাঁ বলেছিল। বালা ক্বাদ জাআনা নাজির, বলেছিল, তার এসেছিল দুনিয়া অবস্থান করার সময়। মসজিদের ইমাম সাহেব ডাইরেক্ট খাতা কলমে লিখিত করে বক্তব্য দিছে। ইমাম সাহেবের কোনো দোষ নাই, কিন্তু আমরা শুনি নাই। আমরা মনে করেছিলাম যে ইমাম সাহেব এলে কয়েক টাকা নিয়ে চলে যাবে, আর কাজে হলো এটা। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির ক্বালু বালা ক্বাদ জাআনা নাজির ফাকাযযাবনা, আমরা মনে করেছিলাম এগুলো মিথ্যা কথা, তারা এগুলো মিথ্যা বলেছিল। ওয়াকুলনার বলেছিলাম মা নাযালাল্লাহু আলা শাইইন, আল্লাহ এমন কোন নাজিল করে নাই। তারা স্বীকার করবে সেই দিন। আমরা শুনছিলাম, কিন্তু মনে করছিলাম যে এরা এগুলো ওয়াজ করে, এরা বলে এগুলো তো আমরা শুনি নাই। তাহলে সেদিন আফসোস করবে, হারে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা আকল বিবেক জ্ঞান দিয়ে যদি আমরা এগুলো শ্রবণ করতাম, আও না কেলু, আর যদি আমরা আকল দিয়ে আমল করার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে এই কঠিন জাহান্নামে আমাদেরকে আর আসতে হতো না। সেই দিন আফসোস কোনো কাজ আসবে না। কিন্তু কথা বলেন, আফসোস কোনো কাজ আসবে? আফসোস কোনো কাজ আসবে না। আল্লাহ আল্লাহ, সেদিন তাদের হৃৎপিণ্ড মনে করবে, তাদের আত্মা মনে করবে, আরে দুনিয়াতে কি না কারবারটা করলাম, কেন এটা করলাম, আজকে আমাদের এই অবস্থা এরকম। ইন্নাহা আলাইহিম মুসাদা, সেখানে তাদেরকে ফেলানো হবে। আর ফি আমাদিম মুমাদ্দাদা, আর একের পর এক ইমারতটাকে সাজানো হবে আযাবের তীব্রতা বাড়ানোর জন্য। আল্লাহু আকবার বলেন। টিফিন ক্যারিয়ার দেখছেন না আপনারা? টিফিন ক্যারিয়ার মানে টিফিন যেটা করে নিগানা করা হয়, বক্স 4টা চেম্বার থেকে, 5টা চেম্বার থেকে, 2টা 3টা চেম্বার থাকে কি থাকে না? একটার পরে একটা সাজানো হয় তো হয়। এটাকে আবার সুরক্ষার জন্য চতুর্দিক দিয়া চিকন রড আছে না নাই? আবার সিটকি দিয়ে ঘুরিয়ে লাগে দেয়, যাতে ঘুরিয়ে পরিয়াও যায়। ওইটা টপলাটা গোটায় পড়বে, বক্সটা কিন্তু পড়বে না। শুধু তাই নয়, একটার পরে একটা চেম্বারে আলাদা আলাদা পার্টিশন করা আছে না নাই? একটা ঢঙ্গা দিলেন, তারপর আরেকটা, তারপরে একটা, বিভিন্ন রকমের খাদ্য সেখানে বাঁধলেন। ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের অবস্থান হবে সেই দিন একরকম। এই পিলারগুলো একটাই হবে, একটার পরে একটা সাজানো হবে। নিচের তাপ উপরে যাবে, তার উপরে তাপ উপরে যাবে, একটার পরে একটা সেই দিন সাজানো হবে। আর এই জন্য বলা হয়েছে ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের আযাব বুঝানোর জন্য এগুলো বলা হয়েছে। প্যারে হাজিরিন, আসি আমরা সবাই এই কাজগুলো করবো না। কি করবো না? সাক্ষাতে অসাক্ষাতে মানুষের ব্যাপারে নিন্দা করবো না, না জানিয়ে কারো ব্যাপারে কোনো মন্তব্য করবো না, কাউকে হ্যাঁ প্রতিপন্ন ছোট করার জন্য চেষ্টা করবো না। আর 2 নম্বরে হলো ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি কে আমরা চিরস্থায়ী মনে করবো না। ওই সম্পদ, ওই টাকা পয়সা কিয়ামতের দিন আপনার বিপদের কারণ হয়ে যেতে পারে, যদি আপনি সঠিকভাবে টাকা পয়সা, সম্পদ এবং সন্তান সন্ততিগুলোকে আপনি পরিচালিত করতে না পারেন। ঠিক কিনা? ইন্নাল্লাযিনা কাফারু, অবশ্যই যারা কুফরি করেছে, লান তুগনি, কোনো কাজে আসবে না, আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, সন্তান সন্ততি এবং টাকা পয়সা তাদের কোনো কাজ আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সূরা হুমাযার সংক্ষিপ্ত আলোচনা এভাবে বুঝার এবং আমাদের